একটা কিতাব আছে আল্লামা ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব, সরাসরি আল্লামা ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব, আল খুশু ফিস সালাহ। আল খুশু ফিস সালাহ কি কিতাবটার নাম কি? ছোট্ট কিতাব, আমার মনে হয় 40-50 পৃষ্ঠার কিতাব হবে, এতটুকু ছোট্ট একটা কিতাব। আমি আমাদের টুমচরের মাকতাবায় আমাদের এতে পেয়েছিলাম, পরে আমি পড়ে নিছি। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত তিনি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে খুশু ফিস সালাহ হবে বান্দা প্রতিটা রোকনে কমপক্ষে 3 বার এই কথা মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বল। এখন আমাদের এই কথাটা ওখানে কয়বার মনে হয়? কথা বলেন না। আমাদের এই কথাটা ওখানে কয়বার মনে হয়? নিজে নিজে কর না, প্রত্যেকে কর না, জোরে কর। আবার বলেন তা আমাদের নামাজও বুঝি নামাজ কি, অথচ আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা, আল্লাহ আমাকে দেখছেন, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে কি দেখছেন, এই শব্দটা শিখাবার জন্য আল্লাহ তাআলা মুস্তাকিল কি, কোন শব্দ বলে আবার বেয়াদবি হয়ে যায়, মুস্তাকিল একটা ছবি রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকিল অভিনয় শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেয়াদবি হয়ে যাবে মনে শব্দ। মুস্তাকিল একটা সূরত, মুস্তাকিল একটা তাসভির খিঁচছেন, মুস্তাকিল একটা নাটক করছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকিল একটা বিষয় সাজিয়েছেন, জিবরিলকে পাঠিয়েছেন, যাও সাদা একটা কাপড় পরো। এটা নাটক না, এটা ছবি না, সুন্দর কাপড় পরো, পরছে, চুলের কালার করো, চুলগুলোকে আঁচড়াও, ভালো করে আঁচড়াও, দাড়িগুলোকে পুরো সুন্দর করো। সুবহানাল্লাহ। আমি সুরত আহ্বান আমরা বলি আজ কি কয় এটা। এবার যাও, ওই যে আমার রাসূল বসে আছে মুলতাজিমে, সামনে দেখো আবু বকর আছে, ওমর আছে, আরো 2-4 জন মানুষ আছে, সাহাবী অল্প। যাও এটাদের সামনে যাও, গিয়ে রাসূলের সামনে বসো, তাশাহুদে যেভাবে বসো এইভাবে বসো, তোমার 2 হাতকে তোমার রানের উপর রাখো। এগুলো সব ছবি আঁকে নেই, এগুলো সব কি আঁকছে? সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ একটা কিতাব আছে আত-তাসভির। আমি এটার নাম দেখে পাগল হয়ে গেছি, এটা কি কয়? ছবি আঁকা। সৈয়দ কুতুবের মতো বেটা ছবি আঁকা কিতাব লিখে, এটা লিয়ে দেখি যে মাথা খারাপ। পুরা কোরআনে কারিমের যত আল্লাহ তাআলা যত এইগুলো বয়ান করছেন সব এগুলো লিখে দিয়েছে। আজীব না? হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, যাও রাসূলকে শিখাও, সামনে যারা আছে তাদেরকে শিখাও, আর এদের মধ্যস্থতা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিখাও। হঠাৎ জিবরিল এলেন, সাহাবায়ে কেরাম দেখলেন কি রে, কোন দরজা দিয়ে তো ঢুকতে দেখলাম না, কি রে আসমান থেকে নামতে দেখলাম না, কি রে মানুষ এটা হঠাৎ করতে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইজ তালা আলাইনা রাজুল, তলা বলছেন, যা বলছেন না তলা বলছেন, ইজ তালা আলাইনা রাজুল, হঠাৎ কোত্থেকে যেন একটা মানুষ চলে আসলো, উদয় হইল। আমরা কই না কারো, কিন্তু তুই করতেই উদয় হয়েছিস, অনেকদিন না দেখলে কি বলি, তুই করতে উদয় হলি হঠাৎ একজন মানুষ উদয় হলেন। কি যেন শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় একদম সাদা, শাদীদু সাওয়াদিস শার, চুল একদম কালো, লাম ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি দূর থেকে সফর করে এসেছেন, এটাও বোঝা যায় না। আমি এখন সফর করে আসছি, আপনারা বুঝতেছেন না? চেহারা দেখে মনে হয় না যে এই লোকটা সফর করে আসছে, ক্লান্ত শ্রান্ত, জামা কাপড় ময়লা, কিরে সফরের কোনো আসরও বোঝা যাচ্ছে না। আবার কিরে এখানকার কেউ তো না, বললাম নি আরিফু আহাদুম মিন্না, কেউ আমাদের থেকে তাকে চিনছিলাম না। এসে তিনি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ মাল ইসলাম, বলুন তো ইসলাম কি? তো জিবরিল বুঝি জানে না ইসলাম কি, তাহলে এই নাটক করলো কি লেখা? যেমন আমাদের ছেলেরা দেখেন না, মাইয়েতকে সাজায়, মাইয়েত সাজাইয়া জানাজা পড়ে, এটা কি জানাজা পড়ছে না জানাজা শিখাইছে?
হয়তো জিবরিল জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কি? এবার রাসূল বললেন, বাহ সুন্দর প্রশ্ন, আল ইসলাম, ইসলাম কি শুনবা? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে মুখে বলা, এটা হলো ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ইসলাম। রমজানের রোজা রাখা, এটা হলো ইসলাম। হিসাব করে করে যাকাত দেওয়া, এটা হলো ইসলাম। হজ ফরজ হলে হজ করা, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন সবাই বলেন। এখন নামাজ নাই এরকম মুসলিমও তো এদেশে আছে, আসতে আছে। নামাজ নাই এরকম মুসলিম তো দেশে আছে। তো রাসূল বলছেন ইসলাম হলো 5টা। ইসলাম হলো কি? এখানে কয় আঙ্গুল? এখানে কয়টা? এখন আঙ্গুল সব আছে তো? এখন এখন আছে তো, সব আছে তো? তবে নামাজ নাই, তার ইসলাম আছে তো? এবার রোজাটা নাই, তার ইসলাম আছে তো? এবার হিসাব করে করে যাকাত দেয় না, তার ইসলাম আছে তো? হজ ফরজ হয়েছে, তিনি হজ করেন না, তার ইসলাম আছে তো? তো কোনটা থাকলে ইসলাম থাকে? কটা থাকলে বলেন? এই 5টা ছাড়া ইসলাম নাই। তিনি যদি সচিব হন, মাতে না, না ইসলাম নাই। তিনি যদি মন্ত্রী হন, বলেন না ইসলাম নাই, বলেন না, আর জোরে বলেন কি নাই, বলেন কি লেগা? আচ্ছা দেখেন, ভাত রান্না করতে 5টা লাগে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। আমরা ঠিক না করলেও ঠিক, আমরা ঠিক যদি নাও কন তো আমি কি ব্যাটিক কইছি? আচ্ছা এখন সব আছে, শুধু পানিটা নাই। এখন আপনাদের তো সব আছে, শুধু নামাজটা নাই আর কি। তো পাক্কা মুসলমান, কি বলেন? জানাজা যদি 70 বারও হয়, জানাজা যদি 70 বার হয়, জানাজা বাইতুল মকরম উত্তর গেটে একবার, দক্ষিণ গেটে আরেকবার, যাত্রাবাড়ি আরেকবার, কি বলে কেরানীগঞ্জে আরেকবার, এই গ্রামের নাম কি, রোহিতপুরে আরেকবার। ফেরেশতা তো ওয়েলকাম বলবে, আসুন আপনার 70 বার জানাজা হয়েছে, আসুন। নিজে পড়ে নাই, একবার জানাজা পড়ায় 70 বার, মাতে না। বলেন না বাস্তব না বাস্তব? আমি বলি 70 বার এদের জানাজা কেন পড়া জানেন? আমি বলি ডরে ডরে। কিসে জানেন? আরেক কারণ আছে, মৃত্যুর আগে হুজুরদের সামনে একবারও যাও নাই, এখন হুজুরদের সামনে 70 বার যেতে হবে, তখন 70 বার। কি ইসলাম? 5টার নাম। কয়টার নাম? এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। 5টা ছাড়া জীবনে কারোর ভবন হবে না, 5টা ছাড়া জীবনে কারোর বিল্ডিং হবে না। রড, সিমেন্ট, বালু, ইট, পানি। বুঝেন নাই কথা? কয়টা লাগবে? কি কি? শুধু পানি নাই, শুধু বালু নাই। আরেকজন কাছে শুধু বালু আছে, পুরা বুড়িগঙ্গার বালু তার কাছে আছে, আর কিছু নাই। সে কেন? তার বিল্ডিং এর 5 ভাগের 1 ভাগ না হওয়ার কথা। এতে কওয়া দরকার, আমার 50 তলা বাড়ি, আমার কিন্তু 5 তলা বাড়ি আছে। তোর 5 তলা বাড়ি কই? তুই কুড়ে ঘরে থাকস মানে? আমার কাছে তো বালু আছে, তো 5 ভাগের 1 ভাগ না, তো তোর 50 তলা, আমার 5 ভাগের 1 ভাগ, আমার 5 তলা আছে, আমার তো 10 তলা আছে। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। এ আমার দুর্ভাগ্য, আমার টান টুন নাই, আমি এমনি কথা কই। তাহলে কয়টা লাগবে আপনার? বলেন ইসলাম কয় জিনিসের নাম? আবার বলেন কি কি? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। মজার বিষয় হলো, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা বলবো আমগুলোকে তো 5টা নাই, আমরা কিনতাম।
আমি কি করব? আমি কি করব? তা আমার প্রশ্ন উত্তর হলো, কেন তোরও তো 5টা দিছি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলে। বেকু দিয়া বালু তোলে না? বেকুর মাথার মধ্যে দাঁত 5টা, বানরের হাতের মধ্যে নখ 5টা। আমি চোখে দেখে বলতেছি, তারে 5টা দিল কি? লেকিন আমাদের 5টা একটা গ্যাফে দিছে, বানরের 5টা এমনি দিছে, মিলাই দিছে। বেকুর 5টা বরাবর এবার দিছে, কিন্তু আমার একটা গ্যাফে দিছে। আমার একটা গ্যাফে দিলেন কেন? আমার একটা গ্যাফে দিছে তসবিহ গণার জন্য। বানরের তসবিহ গণে, এলাকে গ্যাফ নাই বরাবর। বেকুয়ে তসবিহ গণে, এলাকে কি নাই বরাবর। আমগোটা কি? যদি গ্যাফে না দিয়ে এমনি দিত, গণেন তো, এটা দিয়ে একটু গণেন তো দেখি, ট্রাই করেন না, চেষ্টা করেন না, হবে? এটা দিয়ে এটা দিয়ে গণা যাবে, আর এটা দিয়ে এখানে দাগগুলো কেটে দিলেন কে? আব্বা না আম্মা? মেডিকেল সায়েন্স, এখানে দাগ কাটছে কি লেখা? এবার আমাদের আঙ্গুলটা অটোমেটিক দাগে যায় না, দাগের মধ্যখানে যায়, দেখেন তো। দেখি দাগে যাইতে কষ্ট হয়, ব্যথা লাগে। এটা কি দাগের মধ্যখানে পড়ে যায় না দাগে চলে যায়? চোখ বন্ধ দিলে সুবহানাল্লাহ বলেন। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ বলেন, এই দাগগুলো কেটে দিয়েছে, এটাকে ভিন্ন করে দিয়েছে শুধু তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে ইসলাম কয়টা? আবার বলেন, ইসলাম কয়টা? এবার মজার বিষয় হলো, কালেমায়ে শাহাদাত ছাড়া বাকিগুলোর দাম নাই। এই জন্য রব্বে কারীম ছোট্ট একটা পলিসি দিয়ে দিয়েছে। পলিসি, নামাজের আগে অজু করো, অজু শেষে কালেমায়ে শাহাদাত পড়ো, জান্নাতের 8টা দুয়ার, 8 জান্নাতের সব দুয়ার খুলে দিব। হুজুর, জান্নাতের 8 দুয়ার না, 8 জান্নাতের সব দুয়ার? 8টা জান্নাতের সবগুলো দুয়ার। আরে সুবহানাল্লাহ বলেন। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিব। কি পড়লে? বিষয়টা কি? একটা ছোট্ট বাক্য পড়লে সবগুলো দুয়ার খুলে দিবে? এত দাম কেন? এই ছোট্ট বাক্য মানে এটা শুধু বাক্যটাই উদ্দেশ্য নয়, এর পেছনে মালা মা আলাই আছে। সুবহানাল্লাহ বলেন। এর পেছনে কি আছে? মালা মা আলাই আছে। এটার পিছনে হাজারো বিষয় করণীয় আছে, হাজারো বিষয় বর্জনীয় আছে। এই সবগুলো তোকে স্বীকার করাবার জন্য এত বড় পুরস্কারের ঘোষণা দিয়া তোর থেকে পড়িয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লে কি দিবে? আমরা আগে তরজমা কি দিয়ে করতাম? আমরা আগে তরজমা করতাম জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এটা বেশি ভালো না 8 জান্নাতের সব দুয়ার খুলবে এটা বেশি ভালো? ওরে বাপ রে বাপ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, এমন কি কেউ পৃথিবীতে হবে যার জন্য সব জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে? রাসূল বলেন, আনতা মিনহুম, তুমিও তো আছো একজন। তুমিও তোর মধ্যে একজন, সব জান্নাতের সব দুয়ার খুলে দেওয়া হবে। একটা প্রশ্ন, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? প্রশ্ন আন্দাজে মারছেন খোলা। এবার তাহলে বলেন যে হুজুর তাহলে বন্ধ। জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? খোলা। জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? প্রথম হলো দলিলে আকলি। শুনেন, দলিলে আকলি। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ বলতেন, আসলে মূলত আমাদের র্যাকে এখন যত কিতাব আছে এতগুলো কিতাব নানুপুরির র্যাকে ছিল না। আমাদের কিতাবে এখন যতগুলো কিতাব আছে এতগুলো কিতাব কাসেম নানুতুবির র্যাকে ছিল না। ইনারা যেটা বলতেন ওটা কিতাব হয়ে যেত। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আমাদের কাছে এখন কিতাব আছে, কিতাব আছে, দিল নাই। তাদের কাছে দিল ছিল, কিতাব ছিল, কিতাব ছিল না।
বাস্তব না বাস্তব? হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি এরকম হাজারো কথা আছে যেটা হুজুর বলতেন, আমরা এখন কিতাবে পেয়ে গেছি। আমার আব্বা এমন কিছু কথা বলতেন, ওর কিতাব খুললে এখন পাওয়া যায়। আচ্ছা, ওনারা কিন্তু এই কিতাবগুলোর নামও শুনে নেয়। আমাদের কাছে এখন এই পরিমাণ কিতাব আছে, এগুলোর নামও আমাদের বড়রা শুনে নেয়। কথা মনে হয় বুঝেন না? তো বলবেন হুজুর তাহলে আপনারা বেশি কিতাব পড়ছেন, তারা কম কিতাব পড়ছে। এটাই হাসা। আমরা বেশি কিতাব পড়ছি, তারা অল্প কিতাব পড়ছে। লেকিন তারা শুধু কিতাব পড়ে নাই, তারা কিতাব পড়নেওয়ালা মানুষগুলোকেও পড়ছে। আমরা শুধু কিতাব বিনি করি, তারা কুতুব বিনিও করছে। বলেন, আপনারা সব বুঝবেন না, সব কথা বুঝবেন না। এই জন্য আমার বিরুদ্ধে একটা অভিযোগ, হুজুরের সব ওয়াজ আমরা বুঝি না। আমরা বুঝেন না, এটা আমার দোষ। কি বলছি জানি হুজুর? হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। হুজুরের মতো করে বলতেন। হুজুর বলতেন এই জন্য খোলা, যদি মেহমান আসে, বাড়িতে যদি মেহমান আসে, আজকে যদি আপনাদের কেরানীগঞ্জে আগামী 3 দিন পরে যদি কোনো মন্ত্রী আসে, ওই ডাক বাংলোর দরজা সদর গেট আজকেই খুলবে। খুলবে না? খুলবে না? কিরে কেন খুলবে? চুনকাম করতেছে, টাইলস মুছতেছে, বাথরুমগুলো পরিষ্কার করতেছে, সব ঠিকঠাক করতেছে, এই জন্য সদর গেট খোলা। সুবহানাল্লাহ বলে। এরপরে হুজুর বলতেন যে আসলে মূলত যেই ঘরে কাজ করে, যেই ঘরে কাজ চলে, ওই ঘরের সদর গেট খোলা থাকে। বাড়ির ভিতরে টাইলসের কাজ চলে, গেট খোলা না বন্ধ? আশ্চর্য না? বাড়ির ভিতরে রাজমিস্ত্রি কাজ চলে, গেট খোলা না বন্ধ? কি লেগা? মাল আসা যাওয়া করে। মাল কি করে? হুজুর বলতেন যে জান্নাতে মাল আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আসছে। হুজুর বলতেন জান্নাতে মাল আসা যাওয়া করে। জমিন থেকে যখনই কোনো তাসবিহ পড়ে, এটা তো জমিন থেকে যখনই কোনো নেক আমল করে, এটা সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যায়। তো দরজা বন্ধ হলে যাবো কেমন? সুবহানাল্লাহ। এবার দলিল নকলি, যা বলছি আকলি, কিন্তু এই কথাগুলো সরাসরি আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহমাতুল্লাহ এই কথা লিখছেন। এরপরে দলিলে নকলি শুনেন, আল্লাহ তাআলা বলেন, এই হাফেজ কে আছে? হাফেজ কে? হাফেজের তো অভাব না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এরা জান্নাতে গিয়ে যখন যাবে, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এখানে একটা ওয়াও আছে। ওয়াও কি আছে? এর বিপরীতে জাহান্নামে এই মুহূর্তে বন্ধ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, গিয়ে দেখবে বন্ধ, গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলে না। এখানে কি নাই? ওয়াও নাই। এখানে কি নাই? আশ্চর্য কথা, একটা ওয়াও দিয়া কত বড় রহস্যটা আল্লাহ তাআলা বুঝাইছেন। ওয়াও হালিয়া। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, বাড়িতে দুলা আসবে, বিয়ে বাড়ি, 1টার সময় মেহমান আসবে, বুঝি 2টার সময় দরজা খোলে, 1টার সময় খোলে, কটার সময় খোলে? সকাল থেকেই তো খোলা। আবার এবার জেলখানা, ও আপনারা তো জেলখানার কাছে। আল্লাহ, ওই জেলখানাও কেরানীগঞ্জ। আমার দুর্ভাগ্য, এখানে থাকারও দুর্ভাগ্য আমার হয়েছে, কাশিমপুরে থাকার দুর্ভাগ্য হয়েছে। দুর্ভাগ্য বলবো না, সৌভাগ্য বলবো। যারা নিচে তারা এখন কোথায়? কি জেলখানা দাঁড়ায় দাঁড়ায় আমি বলতাম জালেম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ যাতা নেই। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমি প্রতিদিন বলতাম এই কথা আমার মুখে মুখে লাগে। আমি বলতাম জালেম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ যাতা নেই। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু কি? সুবহানাল্লাহ। পাখিগুলো দেখে বলতাম, পাখি তোমরা স্বাধীন, আমরা লৌহ কাপটে বন্দী। আমরা যখন জেলখানা থেকে উপর থেকে নিচে তাকাইতাম, তো দেখতাম ইঁদুরে ইঁদুরে খেলা করে। বলতাম তোমরা স্বাধীন, আমরা বন্দী। জেলখানা আমার মাঝে মাঝে জিজ্ঞাইতো, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়ার নিশ্চিত, জিন্দা বা মুর্দা। বের তো হবই ইনশাআল্লাহ, হয় জিন্দা না হয় কি বারাল, কথা অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
জেলখানা আসামিকে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার আগে দুয়ার খোলে না। আপনাদের কারোর অভিজ্ঞতা নাই? জেলখানা যান না, আমরা ইমান করি। জেলখানার প্রিজন ব্যান্ডটা নিতে 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 জেলখানার গেটে নিয়ে, একদম গেটে নিয়ে থামে, এরপরে গেটটা আস্তে করে খোলে। ঠিক জাহান্নাম এই মুহূর্তে বন্ধ, জাহান্নামীদের নিলে খুলবে, আর জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা, কারণ মেহমান রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেহমান কি দিয়েছে বলেন? মেহমান রওনা দিয়েছে। জান্নাতীরা, আমার কথা দূর চলে যাচ্ছে, জান্নাতীরা দুনিয়া দারুল আমল, আমলের জায়গা। বান্দা যখনই কোনো আমল করে, খেয়াল করেন, বান্দা যখনই কোনো আমল করে, এই আমলটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। যে আমলে আপনি করছেন, সঙ্গে সঙ্গে আরশ আজিমে গিয়া আওয়াজ দেয়। রব জিজ্ঞেস করেন, এই কে তুমি? আমি ওর নামাজ, আমি ওর তাসবিহ, আমি ওর তাহলিল, আমি ওর তাহমিদ, আমি ওর ওয়াজ। বাহ! এবার রব্বে করিম এই আমলটাকে এইভাবে আল্লাহ তাআলা চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ বলেন। এবার একবার আমলের দিকে তাকায়, একবার বান্দার দিকে তাকায়। আল্লাহ কেমন? কামাই আলী খুবিশানি, তার তাকানো কেমন? কামাই আলী খুবিশানি। এটা আমাদের বোঝার বিষয় না, আমরা কিতাবে যা পড়ছি তা আপনাদেরকে শোনাচ্ছি। এবার রব্বে করিম ওই আমলটার মধ্যে নাম্বার বসায়, নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার বসাবার সঙ্গে সঙ্গে এই নাম্বার ফর্দটা একজন ফেরেশতাকে ধরো, এটা নিয়ে জান্নাতের সুপারভাইজার কাছে দিয়ে দাও। এবার বান্দার জান্নাতের সুপারভাইজার আছে জান্নাতে, আপনার জান্নাতে মাসালান 70 কোটি ফেরেশতা নিয়োজিত আছে। এই 70 কোটি ফেরেশতার জন্য একজন সুপারভাইজার আছে। সুবহানাল্লাহ বলেন। গাছের জন্য 1 কোটি ফেরেশতা, মাছের জন্য 1 কোটি ফেরেশতা, জামার জন্য 1 কোটি ফেরেশতা, আপনার দাঁতের রঙের জন্য 1 কোটি ফেরেশতা, আপনার জুতা ফালিশের জন্য 1 কোটি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আপনার ফুলের জন্য 1 কোটি ফেরেশতা। এইভাবে কোটি কোটি ফেরেশতা জান্নাতে অপেক্ষা আছে। আপনার আমলটা করার সঙ্গে সঙ্গে রব নাম্বার দিয়ে ওই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেয়। এবার সুপারভাইজার কি করে জানেন? সুপারভাইজারের কাছে এই নাম্বার ফর্দ যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওর কাছে এসে ভিড় লাগায়। হাল্লি আমার জন্য কোনো ফরমায়েশ আছে? সুবহানাল্লাহ বলেন। গাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম আছে? মাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম নির্দেশ আছে? তা আল্লাহ তাআলা ফেরেশতা কি বলেন? ধরো গাছের ফেরেশতা, তোমার লেগে আছে 1 কোটি গাছ বানাও। ফুলের ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা? যাও ওর লেগে 2 কোটি ফুল বানাও, যাও। হুরের রং লাগানোওয়ালা ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা আছে? যাও ওর 50,000 হুরের গালে রং লাগাও, যাও। প্রতিটা আমলের সঙ্গে সঙ্গে এভাবে রব্বে করিম তাকসিম করেন। এবার এই ফেরেশতারা যার জন্য যে নির্দেশ, এটা সঙ্গে সঙ্গে করে ফেলে। এবার প্রশ্ন করবেন, হুজুর এতটা কাজ করতে কতক্ষণ লাগে? বন্ধু, তোমার জিহ্বা নড়তে যতক্ষণ লাগে। ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, এটা করতে কতক্ষণ লাগে? কাফ নুন পেশ কুন। আরে বলেন, কি বলছি বলেন? কাফ নুন পেশ কুন। কাফ আর নুনের মধ্যে ফাসলা যদ্দুর এদ্দুর লাগে না, কিন্তু কাজ কত হয়েছে? কোন পর্যন্ত চলবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত এসে গেছে, ফেরেশতা ক্লোজড, যাও বন্ধ, ছুটি, যাও। তা আমরা এখন কি করব? আমরা এখন কি করতাম? আমরা এখন ডিউটি কি? যাও কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবা, যাও। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই কথাটাকে হুজুর বলতেন, হ্যাঁ না জানি আমরা আমাদের কত কোটি ফেরেশতাকে জীবনে বেকার ছেড়ে দিয়েছি। বেকার কি ছাড়ছি না? বেকার ছাড়ছি নি বলেন? বান্দা যখনই আমল বন্ধ করে দেয়, যখনই লাগবতে লেগে যায়, বেহুদা কাজে লেগে যায়, অথবা গুনাহে লেগে যায়, তখনই ওই ফেরেশতাগুলো চুপ করে থাকে, হতাশ হয়ে। তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে, কাজ করছো না যে তোমরা? তো ওরা বলে,
তারাকা সাহেবুনা, আমরা যার কাজ করছি সে তো ম্যাটেরিয়াল পাঠাচ্ছে না। এবার বলুন তো আমরা আমাদের জীবনে ফেরেশতাদেরকে কি পরিমাণ অলস ছেড়ে দিয়েছিলাম বলেন? কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? সবাই বলেন, কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? এই জন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ বলতেন, আমি মাগরিবের পরে আর ফজরের পরে ফেরেশতাকে ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগাইয়া আমি চা পান করি না। আপনারা ঘরে কাজ করাবেন, মাঠে কাজ করাবেন, ধান কাটবেন, রংপুর থেকে কামলা আসছে, তো আপনি বিবি কি বলে, নাস্তা খেয়ে যান, তবু আপনি কি বলেন, না ওদেরকে কাজ দেখায় পরে খাবো। বাস্তব না বাস্তব? তো তিনি বলেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া নাস্তা খাই না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা থাকি ঘুমে, ঘুম গেছি তো আর উঠি না, ঘুম যায় না, গেলে আর উঠে না। বুঝেন নাই কথা? আমরা কি করি না বলেন? মোবাইল 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 চলছে তো চলছে চলছে চলছে। বাবা বলে ছেলে ঘুমা, ছেলে তো চলছে চলছে চলছে, মা বলে বাবা একটু ঘুমা, চলছে তো চলছে চলছে। এবার শেষ পর্যন্ত ও ঘুমানা ঘুমানা ঘুমানা, এবার রাত ৩টা বাজে যখন ঘুমায় গেছে, এবার তো আর ছেলে উঠে না। আমাদের দস্তুর কি দাঁড়িয়েছে বলেন? ঘুমায় না, ঘুমাইলে আর কি কথা আমার দূর চলে গেছে। হায় কাদ আফলাহা মান তাযাক্কা। এক শব্দ বলার জন্য রব্বে কারীম, এক শব্দ বলার জন্য 11টা কসম খেয়েছেন, 11টা। কাদ আফলাহা মান যাক্কাহা। রব্বে কারীম বলেন যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন নফসটাকে পরিচ্ছন্ন করতে হয় কি দিয়ে? কি দিয়ে নফসটাকে পরিষ্কার করা যায়? রব্বে কারীম বলেন নামাজ আর জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া পরিষ্কার করা যায়? আবার বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? নামাজ আর জিকির দিয়ে পরিষ্কার করা যায়। এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ আর জিকির দিয়ে তো পরিষ্কার করব, তো নামাজ পড়বো কি দিয়া? রব্বে কারীম বলেন নামাজ পড়বা কোরআনে কারীম দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে নামাজ কোরআন ছাড়া হবে না। এবার কোরআন মাদ্রাসা ছাড়া হবে না। তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া নামাজ নাই। এবার ঠিক আসতে কইছে, ঠিক হুজুরে কিটা কইলো ওয়াজ? না খাইলে হুজুরে কি ওয়াজ করলো? মাদ্রাসা ছাড়া বলে নামাজ নাই, আমরা বুঝি নামাজ পড়ি না। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আমরা নামাজ কদ্দুর কবুল। দেখছেন নামাজ? আমরা তো দেখছি নামাজ, রব দেখতেছি তামাশা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আছে না নাই? কতজন? কতজন? সুবহান রাব্বিল আযীম কতজন? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতজন? এই নামাজ নামাজ না তামাশা। বলো যে তাহলে কি এটাও ছেড়ে দিতাম? আমি কি ছেড়ে দিইনি কইছি না সুন্দর করতে কইছি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইনি বাংলাদেশের গৌরব। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর জন্য বাংলাদেশের গর্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। বর্তমানে তো আপনাদের কেরানীগঞ্জেরই মানুষ, কিন্তু যেটাই কই এটাই কেরানীগঞ্জ। বিষয়টা হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে একটা বর্ণ আছে হা, বলেন বলেন তো হা। এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়, তার সানা অশুদ্ধ, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার অশুদ্ধ অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? প্রথম শব্দ পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, তিনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা। এরপরে পড়লেন ওয়া বিহামদিহি, তিনি বললেন ওয়া বিহামদিকা, তিনি বললেন ওয়া বিহামদিকা। এখানে তো নাই এরকম মানুষ। শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। এই অশুদ্ধটা কি শুদ্ধ করায় কোন জায়গায়? সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ।
তাহলে মাদ্রাসা ছাড়া তেলাওয়াত শুদ্ধ হবে না, তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ ছাড়া জিন্দেগির কোনো দাম নাই। কি এজন্য মজার বিষয় হলো রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানিয়ে দোয়া শেষ করলেন, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম একটা দোয়া করো, একটা দোয়া করো, যেটা বলবা সেটা দিয়ে দিব। বাইতুল্লাহ বানিয়েছো তুমি, আমার ঘর বানিয়েছো, একটা কিছু আমার কাছে চাও, যেটা চাইবা দিয়ে দিব। আল্লাহর নবী হযরত ইব্রাহিমও একটাই চাইলেন। সুবহানাল্লাহ। আরে যদি আমারই অফার দিত, আমি কইতাম আল্লাহ শুধু বাংলাদেশের এমপি বানাই দাও, পরে 5 বছর পরে যা মন তাও, আগে এমপি বানাই দাও। গত 16 বছরের নির্যাতনের পরে প্রতিটা মানুষের মনে করা উচিত ছিল জীবনে আর এমপির গিরি যেতাম না। কিন্তু গত এই নির্বাচনের সময় কারো মনে হয়েছিল এই কথা, হুজুরও যা আছে সব ছবি লাগাই দিছে, এত ফিডা খাইয়া আবার ছবি লাগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন, আর আমি হলে কি দোয়া করতাম? যদি অফার দেয় কি দোয়া করবো? শুধু এক দোয়া, আল্লাহ এমপি বানাই দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, একটা দোয়া, আল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ বানিয়েছি, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। সুবহানাল্লাহ। একজনকে কি পাঠান? তবে আল্লাহ যেন তেন রাসূল নয়, 4 কাজ করবে একজন রাসূল দেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 নম্বরে কি রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ 4টা কাজ দিবেন। 1 নম্বর তিনি তেলাওয়াত করবেন, 2 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নম্বরে তাদেরকে কোরআন শিখাবেন, 4 নম্বরে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। সুবহানাল্লাহ। কয়টা? আচ্ছা 1 নম্বর কি বলছে? কোরআন পড়বেন। 1 নম্বর কি বলছেন? 2 নম্বর কি বলছেন? তাজকিয়া। 2 নম্বর কি বলছেন? তাজকিয়া। 3 নম্বর কি বলছেন? তালিমে কিতাব। 4 নম্বর কি বলছেন? তালিমে হিকমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি 1 নম্বর কাজ করবে কোরআন কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বর কাজ করবে কোরআন শিখা, 2 নম্বর কাজ করবে তাজকিয়া করবে, 3 নম্বর কাজ করবে কোরআন শিখাবে, 4 নম্বর কাজ করবে হিকমত শিখাবে। তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম তেলাওয়াতকে আগে বলেছেন, আল্লাহ তেলাওয়াতকে আগে বলেছেন। তাইলে বোঝা গেছে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া জিন্দেগি হবে না। কি বোঝা গেছে বলেন? হুজুর বোঝা গেছে না? বোঝা গেছে। তেলাওয়াত ছাড়া কি হবে না? তাজকিয়া হবে না। বলেন তেলাওয়াত ছাড়া কি? তাহলে তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? আবার বলেন তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? এবার বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? জোরে বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? এই জন্যই আমাদের বাচ্চারা 7 বছর বয়সে আমাদের বাচ্চাদেরকে আমরা তেলাওয়াত শিখাই। ও জীবনে কিছুই বুঝে না, আমরা তাকে তেলাওয়াত শিখাই। এই জন্যই তেলাওয়াত শিখাই, তেলাওয়াত আগে। তেলাওয়াত কি? তাহলে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। তাইলেই বোঝা গেছে আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে কে? দিলটা সাফ করেছে যে। এবার দিল সাফ হয়েছে কার? কোরআন কারীম পড়তে পারে যে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পড়া এটা দিল সাফ করার 1 নম্বর যন্ত্র। দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? 1 নম্বর যন্ত্র। কোরআন কারীমের তেলাওয়াত দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? 1 নম্বরের যন্ত্র। এই জন্য দোস্ত আমি বলি, আমি স্লোগান দিই, আলহামদুলিল্লাহ স্লোগান দিই। আমি বলি কোরআন পড়বে কে কে? আমি তুমি সে সে। কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? আমি মানে কি? এবার তুমি মানে কি? আপনার স্ত্রী। এবার সে মানে কি? ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলে। আমি মানে কি? আমি। এবার তুমি মানে কি? পৃথিবীর যে কেউ তুমি। এবার সে মানে কি? পৃথিবীর যে কেউ সে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কে কে পড়বে বলেন? কে কে? আজকে গিয়ে ঘরে গিয়ে বলবেন, এই শোনো, কোরআন পড়বো আমি, কোরআন পড়তে হবে তোমাকে, আর কোরআন পড়তে হবে আমাদের ছেলে মেয়েদেরকে। কোরআন পড়বে কে কে? কে কোন? আমাদের ফুলাফানে স্লোগান দিছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। বেকুব স্লোগান দিতে হতো, আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা।
কে বলেছে বানানেওয়ালা কি উচিত ছিল কি স্লোগান বলেন? আমি কে তুমি কে? রিক্সাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, ঠেলাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, মুসি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, শিল্পপতি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা। কে হবে কোরআনওয়ালা বলেন? আপনারা মনে করছেন কোরআনওয়ালা হবে শুধু যারা মাছা পড়ে তারা না? হ্যাঁ, তো শুধু যারা মাছা পড়ে তারা নিয়ে বেহেশতে যাইছ? বেহেশতে যাবো কে? তো কোরআন পড়বে কে? এ তো বুঝে গেছে মাশাআল্লাহ। আমি তো ছোটোখাটো একটা বক্তা, আমি তো ছোটোখাটো বক্তার নামে তালিকায় আমার নাম আছে বাংলাদেশে, ছোটোখাটো একটা বক্তা। তা আমরা বক্তারা আগে বলতাম আপনার যে দুটো ছেলে একটাকে কমপক্ষে মাদ্রাসায় পড়ান। আমি কই হায় হায় করছে কি রে? আল্লাহকে তোরও তাকসিস করতে কইলো কে? তোরে দুইটা থেকে একটাকে পড়াইতে কইছে কে? আমি কইছি প্রত্যেককে পড়াইতে হবে। তুই কস দুটার তো একটা, বিষয়টা কি? কয়টাকে পড়াইতে হবে বলেন? আবার বলেন কয়টাকে? শুধু ছেলেকে না মেয়েকে না দোনোটাকে? হ্যাঁ, ছেলেকেও পড়াইতে হবে, মেয়েকেও কি করতে হবে বলেন? মেয়েকেও কোরআন কারীম কি করতে হবে? পড়াইতে হবে। তাহলে কদ আফলাহা মান তাযাক্কা, এবার ওটার সাথে মিলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এটার সাথে মিলিয়ে দেন। কোরআন কারীম তেলাওয়াত করবে, তার দিল জাসাফ হবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করলে, আচ্ছা আপনারা বলেন, আপনারা আপনাদের ইমানদারিতে বলেন, আপনাদের এই থানার ওসি সাহেবের কাছে যান, 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, 40 বছরের এই থানার অপরাধীদের রিপোর্ট সংগ্রহ করেন। আপনি দেখেন কোরআনওয়ালা কতজন, গায়রে কোরআনওয়ালা কতজন? বলেন না, একটু বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা মসজিদে জুতা চুরি ধরা পড়ে কারা? এরা চোরেরা মানুষ না, চোরেরা কোরআনওয়ালারা না কোরআন ছাড়াওয়ালারা। ওরা এবার জিজ্ঞেস করেন তুই কি পড়ছস? কয় 8 পাস। তুই 8 পাস করে চুরি করতে এলি কা? কি রে তুই 8 পাস করে চুরি করতে এলি কা? আচ্ছা পকেট মারে হাত দিছে, এবার ওরা জিজ্ঞেস করেন তুই কি পড়ছস? 9 পাস। এর অর্থ স্কুলে জুতা চুরি শিখায়, স্কুলে পকেট মারি শিখায়। এর অর্থ স্কুলে পড়লেই পকেট মার হয়? স্কুলে পড়লেই পকেট মার হয় না, তবে যে পকেট মার হয়েছে স্কুলে পড়ে হয়েছে। স্কুলে পড়লেই জুতা চোর হয় না, তবে যে জুতা চোর হয়েছে। এক্সকিউজ মি, রাগ করছেন আপনারা? আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ছিলেন, আশরাফ আলী সাহেব হুজুর নাম শুনছেন আপনারা? মালিবাগের মোহতামিমুল শেখুলাদি ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুর এসছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? কি শিখলাম বলেন তো? কোরআন পড়বে কে? জোরে বলেন কে? এবার হাত তোলেন। কোরআন পড়বে কে? নামাজ পড়বে কে? তাবলীগে যাবে কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ